হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাগর স্নেহা ব্লগস। তো সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজ প্রায় অনেক দিন পর ব্লগ ভিডিও করছি। তো বেশ কয়েকদিন হয়ে গেল আমাদের চ্যানেলে কোনো ভিডিও নেই শর্ট ছাড়া। মানে আমারই হয়ে গেল, অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও করি না আমি এখন। আর আসলে কি বলো তো, পুচকু অনেক ছোট, ওকে নিয়ে ইচ্ছাও করে না আর সম্ভব হয়ে ওঠে না। ভিডিও হলেও এডিট করে যে পোস্ট করবো সেই এনার্জিটা আমার ভেতরে নেই। মানে ল্যাথখোর মানুষ বলতে পারো আমি একদমই। তো পরশুদিন আমি এসেছি মাসির বাড়িতে, তো সেদিন থেকে কোনো ভিডিও করা হয়নি। তো আজ আমরা যাব একটু কেনাকাটা করতে, মানে সামনে একটা স্পেশাল ডে, তাই জন্য একটু কেনাকাটা করতে যাব। তো আমি যাব, আমার মা যাবে, সোনা যাবে, মানে আমার বোন যাবে, আর আমার পুচকুকে ছাড়া তো কোনো জায়গায় আমি যাওয়া যাবে না, আমি যাইও না। তো আমরা চারজনই যাচ্ছি, আর কেউ না। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর সোনা এখন আছে ভেতরে, তো এখন যাবো আমি ঘরে গিয়ে দেন পুচকুকে খাওয়াবো, পুচকুকে রেডি করাবো, আমরা রেডি হবো, তারপর আমরা বেরোবো। তো চলো। তো গাইস, তোমরা তো দেখতেই পাচ্ছ, এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমার মা এখানে ভাবছিল আমি ফটো তুলছি, তাই জন্য ভালো করে পোজ দিচ্ছিল। তারপর যখন দেখলো ভিডিও করছি, তো সোনাও প্রচণ্ড হাসছিল, আমরা সবাই হাসছিলাম। তো তারপরে বেরিয়েই ফার্স্টে চলে আসলাম আমরা সানাল মার্কেটে। এখানে আমাদের কিছু কেনার ছিল, আমাদের সবারই কেনার ছিল। আমার মায়ের কিছু কেনার ছিল, সোনার কেনার ছিল, আর হচ্ছে আমার কেনার ছিল বলতে আমার পুচকুর জন্য কেনার ছিল। তো সেই জন্যই ফার্স্টে চলে আসলাম এখানে একটা কসমেটিক্সের দোকানে। এখান থেকে সব কেনাকাটা করছিলাম। আর আমার নজর ছিল পেছন দিকে একটা রেড কালারের শাড়ি ছিল, যেটা আমার প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছে। আমি সেটাই ওকে বলছিলাম যে শাড়িটার ভিডিও করে নিয়ে যাই, নেক্সট টাইম এসে যদি বিক্রি হয়ে যায় শাড়িটা তো আবার কিনে নিয়ে যেতে পারবো। তো তারপরই মার্কেট থেকে বেরিয়ে দেখলাম এখানে একটা ছোট্টখাট্টো মেলা হচ্ছে। তো এখানে মানে বলতে পারো 12 মাসই মেলা হয়, যে কোনো না কোনো মেলা তো হতেই থাকে। আমরা যতবার এসেছি দেখেছি এখানে কোনো না কোনো মেলা হচ্ছে। দেন আমরা মেলার ভেতর চলে এসে একটু ভিডিও করে নিলাম। তারপর বললাম ভেতরে কী আছে একটু ঘুরে দেখে আসা যাক। তারপরে গিয়ে দেখলাম চারি সাইডে শুধু পেন্টিং আর বই। তো ভাবছিলাম কি আর করবো মেলার ভেতরের থেকে, চলো বাড়ি চলে যায়, আর ভালো লাগছে না মেলাটা এতটা ঘুরতে। তো তার কিছুক্ষণ পরই আমি সোনাকে বললাম চল বাড়ি চলে যায়, আর এইসব বই দেখতে ভালো লাগছে না, যদি একটা রান্নার বই পাই তাহলে নেব, নিয়ে ওটা নিয়ে বাড়ি চলে যাব, আর কিছু নেব না। তো তার কিছুক্ষণ পরেই মানে একটা পেন্টিং দেখলাম আমি, এত সুন্দর যে ওই পেন্টিংটা আমি প্রায় 5 মিনিট ধরে পেন্টিংটাই বোঝার চেষ্টা করেছি যে পেন্টিংটার মধ্যে কী আছে। তো এত ভালো লাগছিলো পেন্টিংটা দেখতে, আর বাকি সবগুলো পেন্টিংই খুব সুন্দর। আমি একটা পেন্টিংয়ে ওই দোকানটা দেখেছি, যে দোকানটা পেছনের সাইডে ছিল, দারুণ সুন্দর পেন্টিং সব ছিল। তো তারপরে কিছু রান্নার বইও খুঁজছিলাম, আর তারপরে একটা ভূতের গল্পের বই পেয়েছিলাম জানো। তো খুব সুন্দর বইটা ছিল, মানে প্রচণ্ড ভয়ঙ্কর গল্প ছিল, গল্পর থেকেও ভূতের যে ছবিগুলো ছিল সেগুলো আরও বেশি সুন্দর। তো তারপর মেলা টেলা ঘুরে দেখতেই পেলে কত দোকান। তারপর চলে আসলাম একটা, দেখলাম এখানে একটা স্টেজ প্রোগ্রাম হচ্ছে। তো প্রোগ্রামে এখানে সবাইকে গিফটও দেওয়া হচ্ছিল। তারপর আমার চোখটা গিয়েছিল এই পুতুলগুলোর ওপর, এত ভালো লাগছিল পুতুলগুলো, ভেবেছিলাম নেব, ভাবলাম আমার পুচকু যা জিনিস, ওই পুতুলও একদিনও রাখবে না, পুরো একেবারে ছিঁড়ে শেষ করে ফেলবে। আর এই পুতুলগুলো কী বলতো যত্ন করে রাখতে হবে প্রচণ্ড, আর ও যা জেদ করে সেটা নিয়েই ছাড়ে। মানে যদি আমি মনে করি আমি সাজিয়েও রাখবো, কি ওর হাতে দেবো না, ও যখন ওই পুতুলটা দেখে কাঁদতে লাগবে, তো ওকে ওই পুতুলটা না দিলে একেবারে পাগলের মতো করবে। তার কিছুক্ষণ পর দেখতে পাচ্ছ ও একটা জিনিসের দিকে হা করে তাকিয়ে আছে, অন্য কোনো দিকে তাকাচ্ছে না। সেটা হচ্ছে এই যে বেলুন দেখে ও তো বেলুনের দিক থেকে চোখই ঘোরাচ্ছে না, আর আমার মাকে তো যেতেই দিচ্ছিল না বেলুনের কাছ থেকে। তো তারপর মা বলে চল একটা বেলুন কিনে দেওয়া যাক। আর দেখো বেলুন কিনে দেওয়ার পর ওর অবস্থাটা, মানে বেলুন নিয়ে ও যে রাস্তার মধ্যে কি করছে, আমরা হাসতে হাসতে, আমার মা বলছে দাঁড়া ও একটু আগে হেসে নিক, ও খেলা করে নিক, তারপর যাবো, আমি ওকে নিয়ে পারছি না। আর দুটো বেলুন ছিল, দুটো বেলুনই একেবারে রাস্তার মধ্যে, মানে বাড়ি এসে পৌঁছায়নি তার আগেই ফাটিয়ে সব একাকার করে ফেলেছে। দেখতেই পাচ্ছ কি করছে। বেলুনের জাট খুলে গেল সব। তারপর ওকে নিয়ে আমরা এত ক্লান্ত হয়ে পড়েছিলাম যে চলো কোনো জায়গায় বসে যাক। দেন আমরা চলে আসলাম চাওয়ালাতে। এখানে আমি আর আমার মা আগে এসে বসেছিলাম। তো তারপরে হচ্ছে সোনা ক্যামেরা করছিল। তো তারপর আমি সোনাকে বললাম যা চা বিস্কুট অর্ডার দেয়। তারপর ও 4টে বিস্কুট নিয়েছিল, 4টের মধ্যে একটা পুচকু খাচ্ছে আর একটা অলরেডি আমি খেয়ে নিয়েছিলাম, আর 3টে চা। আর দেখতেই পাচ্ছ এই যে পুচকু বিস্কুট খাচ্ছে, আমাদের 3জনের চা আর 4টে বিস্কুট নিয়েছিলাম 4 জনের জন্য। দেন আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে
বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তো তারপর ভাবলাম আমরা তো এসেছিলাম কেনাকাটা করতে, একটা স্পেশাল ডে ফার্স্টেই বলেছিলাম ইন্ট্রোতে, তো সেটার জন্য আমার জন্য একটা জিনিস কিনতে, কিন্তু সেটা তো কেনা হলো না। তো তারপর আমরা ভাবলাম চলো শপিং মলে ছাড়া পাওয়া যাবে না কোথাও, তো শপিং মলে চলে আসলাম আমরা। তো আমি দেখছিলাম হুডি, কিন্তু আমি যেই টাইপের যে হুডিটা চেয়েছিলাম আমি সেটা পাইনি। দেন তারপর তোমার দাদা ভাইয়ের কাছ থেকে ফোন করে শুনলাম কী টাইপের নেব, তো সেরকমই একটা টাইপের নিয়েছি, সেটা তোমাদের হচ্ছে নেক্সট ভিডিওতে দেখাবো আমি কোন সোয়েটারটা নিয়েছি। তারপর দেখো আমরা চলে যাব যে, আর ও কি শুরু করে দিয়েছে, কিছুতেই যাচ্ছে না। ওকে যত মানে কোল থেকে একবার সোনার কোল থেকে নেমে পড়ার পর ওকে যত ধরতে যাচ্ছে ও তত পালাচ্ছে। প্রচণ্ড খুশি হচ্ছিল শপিং মলে এসে। দেন এখান থেকে আমরা কেনাকাটা করে নিজেদের শপিং কমপ্লিট করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছ একটা বেলুন ফাটানো হয়ে গেছে আর একটা যেতে ফাটিয়ে ফেলবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।